আসসালামু আলাইকুম ভাই লোক। তো এত নিউজের মধ্যে কোন নিউজটা সঠিক? তো এখানে যতগুলো নিউজ দেখানো হয়েছে সকলগুলো নিউজ হয়েছে বাংলাদেশে এলাই জানুয়ারি 2026 মানে 1 জানুয়ারি 2026 সাল থেকে এনইআইআর সিস্টেম চালু হয়েছে। তো এনইআইআর সিস্টেমটা কি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব, মানে বিশ্লেষণ করব। তো এনইআই সিস্টেমটা হলো মোবাইলের আইএমইআই নাম্বার দ্বারা এই ফোনটাকে রেজিস্টার্ড করা হবে বিটিআরসি ওই জায়গায়। তো ওই জায়গায় বিটিআরসি নিবন্ধনের ক্ষেত্রে আমরা একটা নিউজ দেখলাম যে যে একটি আইএমইআই নাম্বারে 4 কোটি ফোন নিবন্ধিত। আদৌ এটা কিরকম ভাবে নিবন্ধন হলো তা বুঝতে পারলাম না। মানে একটা আইএমইআই নাম্বারের 4 কোটি নিবন্ধন, মানে 4 কোটি মালিক একটি আইএমইআই নাম্বারে। তো সেই দিক থেকে বলতে গেলে বোঝা যাইতেছে যে আইএমইআই সিস্টেমটা এত প্রপারলি কাজ করবে না। কিন্তু আইএমইআই সিস্টেমটা নিয়ে এখন বসুন্ধরা যমুনা ওই জায়গায় দোকান মালিকরা দেখতেছি অনেক হট্টগোল করতেছে, কারণ ওরা চায় না এই সিস্টেমটাকে। তো আমার মতো আমি মনে করি না এত হ্যাসেল গ্রাহকের জন্য প্রয়োজন। কারণ একটা এনইআই সিস্টেম চালু করার ফলে আপনি সাপোজ একটা মোবাইল কিনলেন, কেনার পরে ওই ফোনটা আপনি আগে এখন বর্তমানে যেরকম সহজভাবে বিক্রি করতে পারতেন, ওই সময় কিন্তু সেটা হবে না। 1 মাস আগে আপনাকে বিটিআরসি কে জানাতে হবে যে আমার এই ফোনটা বিক্রয় করব, তারপর এটা নিবন্ধন করতে হবে, করে তারপর বিক্রি করতে হবে। আবার যে কিনবে তার জন্য প্যারা, সেও আবার 1 মাসের আগে কাগজগুলো ডকুমেন্টগুলো এগুলো জমা দিতে হবে, তারপর ফোন নিবন্ধিত হবে এইরকম। আর সবচেয়ে বেশি কষ্টসাধ্য হবে যে প্রবাসীদের জন্য। প্রবাসীদের তাও একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে যে প্রবাসীরা যদি বাইরে থেকে 2টি ফোন আনতে পারবে আর একটা তার পার্সোনাল ফোন। তো প্রবাসীরা যদি বাইরে থেকে ফোনটা আনে, তারপরে প্রবাসীদের 3 মাসের সময় দেওয়া হবে। এখন প্রবাসীরা যদি 6 মাসে ছুটি নিয়ে আসে, তাহলে 3 মাস শুধু তাদের ফোনটা ইউজ করতে পারবে, নেটওয়ার্ক সিস্টেম চলবে, আওতাধীন থাকবে। এরপরে কিন্তু তাদের ফোনটা আবার রেজিস্টার্ড করে দিতে হবে। তো সেই দিক থেকে বলতে গেলে আবার ওদেরকে অপেরা করতে হবে অনেক। আমাদের দেশে ইন্টারনেট চালু হয়েছে আজ 15-20 বছর বা এর বেশি হতে পারে। তো অনেকে অনেক জায়গা আছে যেই জায়গায় ইন্টারনেট আওতাধীন আছে ঠিকই, কিন্তু অনেকে বুঝে না এই সিস্টেমগুলো। তাদের কি হবে? তাদের তো কোনো উপায় নেই। তো সেই দিক থেকে এই সিস্টেমটাকে এখন কার্যকরী না করে কিছুদিন পরে করা হোক, বা আবার কঠোর সিস্টেম করলে আমাদের এই সিস্টেমটা প্রয়োজন নাই। তো আমরা মনে করি যে এই বিষয়টা আমাদের প্রয়োজন নাই, এ নিয়ে সিস্টেমটা। তো আপনাদের প্রয়োজন থাকলে একটু কমেন্টে বলে যাবেন, আমরা আবার ওইটা নিয়েও বিশ্লেষণ করব। তো এনইআই সিস্টেমটা আমি চাই বাতিল হোক। এই সিস্টেমটা মোটেও প্রয়োজন না, আর এটা আমাদের জন্য ক্ষতি। কারণ এখন একটা ফোন আবার ওই এনইআই সিস্টেম চালু হওয়ার ফলে আবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্স আগে ছিল 63%, এখন 48%। 48% না 43% সাপোজ এরকম আর কি। তো সঠিকটা একটু বেন থেকে চলে গেছে, মানে সঠিকটা জানতে পারলাম না, কিন্তু এরকম 43 না 48 জানে। তো একটা ফোন আগে যে জায়গাতে কিনতাম 23,000, এই জায়গায় এখন 1 লাখ টাকা দেখে ধরেন, সাপোজ 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলাম, এই জায়গায় 43,000 টাকা সরকারকে শুধু ট্যাক্স দিতে হবে। দোকান মালিকদের লাভ কোথায়? তারা তো বাইরে থেকে ফোন আনতেছেই যাতে তাদের লাভ হয়। কিন্তু এখন আবার ব্যাট দেওয়ার ফলে কিন্তু আমার যে ফোনটা এখন 1 লাখ দিয়ে কিনতাম সেটা আবার 1,20,30 এরকম হতে পারে। তো আমি মনে করি না যে এনইএস সিস্টেমটা যুক্তিসম্মত। আমি চাই যে এনইএস সিস্টেম বাতিল হোক। আমি তাদের পক্ষ থেকে বিটিআরসিকে অনুরোধ করছি এই সিস্টেমটা বর্তমানে বাতিল হোক। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আর আমার যেই দিকটা ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই সিস্টেমটা চালু থাকলে কি ভালো না। আর এনইএস সিস্টেম কি আপনাদের প্রয়োজন আছে কি নাই, তো সেটা বলে যাবেন। তো আর কি জন্য প্রয়োজন সেটা নিয়েও আবার একটা ভিডিও হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকু।